পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের চ্যাম্পিয়ন ট্রফি। আর দুবাইয়ে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। তবে মূল ম্যাচে মাঠে নামার আগে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড, এ নিয়ে নানা প্রশ্ন। তবে শেষ মুহূর্তে পরিবর্তন ঘটতে যাচ্ছে একাদশে। বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াডে 5 জন স্পিনার রয়েছেন। এই পরিস্থিতিতে ভারত এমন উইকেট প্রস্তুত করার চেষ্টা করবে যেখানে স্পিনারের সহায়তা থাকবে। তবে বাংলাদেশের পেস বোলিং কম্বিনেশন কী হবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পেস বোলিং নিয়ে যদি কথা বলা হয় তবে মোস্তাফিজুর রহমানকে 1 নম্বর পেসার হিসাবে দলে নিতেই হবে। কেননা মোস্তাফিজুর রহমান স্পিন ফ্রেন্ডলি উইকেটে নিজের কাটার এবং সোলোয়ার দিয়ে সুযোগ তৈরি করে নিতে পারেন। তার বোলিংয়ের বৈচিত্র্যতা, বিশেষ করে ব্যাক অফ হ্যান্ড সোলোয়ার, যা স্পিনারের মতো কাজ করে এবং এই ধরনের উইকেটে তিনি দলের জন্য অনেক কার্যকরী হবে। এখন প্রশ্ন হলো, মোস্তাফিজকে যদি খেলানো হয় তাহলে কোন 2 পেস বোলারকে বাদ দেওয়া হবে? এখানেই দ্বন্দ্ব। তাসকিন আহমেদ অবশ্যই 1 নম্বর পেসার হিসেবে থাকবেন। দ্বিতীয় পেসার হিসেবে কাকে খেলানো উচিত, নাহিদ রানা নাকি তানজিম হাসান সাকিব? এই 2 জনের মধ্য থেকে একজনকে বাদ দিতে হবে। ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো করেন না, কিন্তু যদি উইকেটটি একটু স্কিডি হয় তাহলে নাহিদ রানার অতিরিক্ত পেস এবং অতিরিক্ত বাউন্স একটি সুবিধা আদায় করতে পারে। তার 10 কিলোমিটার অতিরিক্ত গতির কারণে তিনি ব্যাটারদের জন্য বিপদ হতে পারেন।